আর সাহাবাতু কুল্লুহুম উদুল, ওনাদের ব্যাপারে কোনো কথাবার্তা বলা, ওনাদের বিপরীতে কোনো অবস্থান নেয়া কথাবার্তা বলা আদৌ জায়েজ হবে না, হারাম হবে, কবিরা গুনাহ হবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈরী কাজ হবে। সাহাবায়ে কেরামদের থেকে যে বিষয়গুলো সামনে আসছে, একটি বাণীর মধ্যেও সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কোনো রকমের একটি অর্থ তো দূরের কথা, শব্দকোষের দিক দিয়েও কোনো রকমের নিজের থেকে কোনো সংযোজন সেখানে করা হয়নি যে এই আয়াতের ব্যাপারে এই সাহাবিয়ে এই শব্দটি বলছেন, আরেক সাহাবিয়ে এই আয়াতের মধ্যে এই শব্দটি পরিবর্তন করে আরেক শব্দ বলছেন, এটাও নাই। ইসলাম ধর্ম যে আসলে সঠিক, এটা মূল থেকে সঠিক, এটা কেউ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এটার মূল এত সুদৃঢ়, দুনিয়ার আসলে জাগতিক জ্ঞানীরা কিন্তু এটার গোড়া তালাশ করে পায় না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم রমাদানুল মুবারকের মাস আর কয়েকদিন পর আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। ফজিলত সম্পন্ন একটি মাস, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে মানুষ, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা একটি হাদিস। তোমাদেরকে সুশীতল ছায়া দিতে যাচ্ছে একটি মাস, যে মাস খুবই বড় মাস, ফজিলতের দিক দিয়ে বড় এবং এই মাসের ভালো কাজকর্ম যারা করবে তাদের মর্যাদা এবং মকামের দিক দিয়ে বড়। গুনাহ খাতার প্রবণতা এই মাসের মধ্যে সাধারণত অন্য মাসের চাইতে কম হয়। শাহরুন মুবারক, মোবারক একটি মাস, বরকতময় মাস, মেহনত কম, লাভ বেশি, এটারে বরকত বলা হয়। অল্প কাজে ফল বেশি, অল্প ব্যবসায় লাভ বেশি, এটাকে বরকত বলা হয়। অল্প ঘুম বহু ঘুমের স্বস্তি দান করে, এটাকে বরকত বলা হয়। অল্প খাবার বহু খাবারের স্বস্তি দান করে, এটাকে বরকত বলা হয়। অল্প তুষ্টি পুষ্টির দান করে, এটাকে বরকত বলা হয়। বরকত শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। বরকত দিকেও থাকে, পাশেও থাকে। আল্লাহ পাক হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসরের জীবন, নবুয়তের জীবনে এমন বরকত দান করছেন, সেটা দৈর্ঘ্যের দিক দিয়েও বড় বরকতময় ছিল। সময় কম কিন্তু বরকত বেশি। প্রস্থের দিক দিয়ে বড় বরকতময় ছিল।
দৈর্ঘ্য বোঝা তো সহজ, প্রস্থ বোঝাটা কঠিন। আরেক সময় ইনশাল্লাহ আলোচনা করব নি। দৈর্ঘ্য তো বুঝে গেছি যে 23 বছর লম্বা হায়াতের মধ্যে আল্লাহ পাক বড় বরকতের হায়াত দান করছেন। এমন একটি জামাত আল্লাহ পাক দান করছেন যেনারা কিয়ামত পর্যন্তের মিশনকে মাথায় নিয়ে চলছে, এখনো চলতেছে। প্রস্থের দিক দিয়ে বরকতের বাঁশ। এই বিষয়টি বোঝাটি একটু এলমি ইস্তেদাদের প্রয়োজন, যে সবাই সাধারণত বুঝে না। আমি এমনি হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির বাণীর মধ্যে পড়েছিলাম, উনি বলছেন যে আহলুল্লাহ আল্লাহওয়ালাদের হায়াতের মধ্যে দৈর্ঘ্যেও বড় বরকত হয়, প্রস্থেও বড় বরকত হয়। দৈর্ঘ্যের বিষয়টি তো বুঝে আসছে যে সামান্য হায়াত পায় কিন্তু আমল করে বহু বেশি। সামান্য হায়াত পায় কিন্তু এটার বরকত খুব বেশি। হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, আমরা যখন গেছি তখন হযরত রহমতুল্লাহ আলাইহির বয়স 63 পার হয়ে গেছে। এই কারণে 63 বছরের পর হযরতে লাগাতার বয়ান করতেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মহতারাম মুআক্কার ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত 63 বছরে সমাপ্ত হয়ে গেছে। আমার বয়স 63 পার হয়ে গেছে, এখন আর দুনিয়ার মধ্যে থাকতে আর ভালো লাগে না। কে সবচাইতে আলা, উত্তম, মকবুল, মাহবুব সৈয়দুল কাওনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল 63 বছর। আমি তো উম্মত একজন সাধারণ গুনাহগার। 63 বছর বয়সের চাইতে বেশি থাকাটা আর আমার কাছে ভালো লাগতেছে না। এটা হযরত লম্বা বয়ান করতেন রহমতুল্লাহ আলাইহি। মুরব্বীদেরকে মহব্বত করা দরকার। যে কোনো একজন আমলি ওস্তাদকে মুরব্বী বানিয়ে নেওয়া দরকার। তখন কদমে কদমে ওই মুরব্বীদের বিষয়গুলো সামনে আসতে থাকে। আর যে কদমে কদমে মুরব্বীদের বিষয়গুলো যার সামনে আসতে থাকবে তার হায়াতের মধ্যে, আমলের মধ্যে বড় বরকত হবে। গতকাল কিছু মেহমান আসছেন, হযরত উলামায়ে কেরাম, প্রায় 8-10 জন মুহতামিমিন হযরত তশরিফ ছিলেন বিভিন্ন মাদারিসের। বলতেছেন হযরত আমাকে বলতেছেন, হুজুর মাদ্রাসা করার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য কি বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তা আমি ওনাদেরকে কি বলবো, বহু সময় দিলের মধ্যে কিছু থাকে না। তো বললাম যে আসলে আকাবের আসলাফদের ফয়ুজ এবং বরকাতের দরকার। ওনাদের প্রতি আজমত, ওনাদের প্রতি এহতরাম, ওনাদের প্রতি মোহাব্বত, এই সিলসিলা যদি থাকে তা আল্লাহ পাকের ফজল করমে আর আমরা যদি একটু শুদ্ধভাবে চলার চেষ্টা করি তো নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সব বিষয়গুলো আলহামদুলিল্লাহ ধন্য হইতে থাকবে। কল্পনা করা যাবে না যে এত কাজ কিভাবে আল্লাহ পাক আমার থেকে নিতেছেন, এটাও বরকতের বিষয়। বললাম যে আকাবের আসলাফদের অনুসরণ এটাই ইসলামের মূলধন, মূল পুঁজি, আকাবের আসলাফদের অনুসরণ। কোন তাফসিরের কিতাব পরিপূর্ণতা অর্জন করে নাই আকাবের আসলাফদের পূর্ববর্তী ওলামায়ে কেরামদের, মকবুল বন্দাদের বাণী সমৃদ্ধ বিষয়গুলা আলোচনা করা ছাড়া। আপনি দেখেন
তাফসিরগুলোর মধ্যে অমুকে এটা বলছেন, অমুকে এটা বলছেন, অমুকে এটা বলছেন, হাসান বাসরি এটা বলছেন, ইবনে সিরিন এটা বলছেন, ইবনে মুবারক এটা বলছেন রাহিমাহুমুল্লাহ তাআলা। পুরো কিতাবটাই হাওয়ালা এবং উদ্ধৃতি দ্বারা ভরা। তাফসীরের একটি কিতাব আছে, শুধু আকাবেরদের আকওয়ালগুলো নকল করছেন, যে আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের, তবে তাবেঈনদের, আইম্মায়ে মুজতাহিদদের কি রায়, পুরো তাফসীরটাই ব্যাখ্যা, আকওয়ালগুলো একসাথে জমা করে দিয়েছেন। আমাদের তো আকাবের আসলাফদের প্রতি এতটুকু ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা আমাদের নাই। বহু সময় কোনো জায়গার মধ্যে কেউ যদি কোনো আকাবেরের কথা আলোচনা করতে যায়, তো বহু আমাদের ছাত্রদের মধ্যেও কোরআন হাদিস থাকতে আকাবেরের কথা কেন, আকাবের কে? ইদানিং মাদ্রাসার মধ্যে এই ধরনের বিষাক্ত জীবাণু দ্বারায় আক্রান্ত বহু বেশি ছাত্রদের মধ্যে। আকাবের আসলাফদের কোনো রকমের এহতরাম, আজমত নাই। আসাতিজা কেরাম তো দূরের কথা, মুরব্বিয়ান আযম তো দূরের কথা। তো বলতেছিলাম কোন তাফসির, ওনাদেরকে বলছি, কোন তাফসিরের কিতাব পরিপূর্ণতা অর্জন করবে না যতক্ষণ পর্যন্ত আকাবের আসলাফদের, আইম্মাদের বাণীগুলো সেখানে কি না আনা হয়। এক দুই বাণী নয়, বহু বাণী। কোনো হাদিসের কিতাবের মধ্যে পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত নাকি আকাবের আসলাফদের বিষয়গুলোকে সেখানে সম্পৃক্ত করা হবে না। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটি বাবের শুরু দিয়ে অমুক বুজুর্গ কি বলছেন, অমুক ইমামে কি বলছেন, অমুক তাবি কি বলছেন, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া পাওয়ার জন্য বড় আওয়াজে আলহামদুলিল্লাহ বললাম, কারণ আলহামদুলিল্লাহ বলা তো কি সুন্নত, উত্তর দেয়া কি ওয়াজিব। তো নিশ্চয় ওয়াজিব আদায় করছেন, তো দোয়া পাইলাম। নেককার দিনদারদের মাজলিস, এদের দোয়াই তো আমাদের জন্য সবচেয়ে বড় পুঁজি। কোনো হাদিসের কিতাবের পরিপূর্ণতা আসবে না আকাবের আসলাফদের বাণী এবং বর্ণনা ছাড়া। কোনো হাদিসের কিতাবের মধ্যে পরিপূর্ণতা আসবে না, কোনো তাফসীরের কিতাবের মধ্যে পরিপূর্ণতা আসবে না, কোনো ফিকহের কিতাব আইম্মাদের, আকাবেরদের, আসলাফদের বাণী ছাড়া এটার মধ্যে পরিপূর্ণতা আসবে না, আসে না। এ কারণে বললাম যে আকাবের আসলাফদের প্রতি আন্তরিকতা, মহাব্বত, আজমত, ওনাদের শীতল ছায়াতলে থাকাটাই হচ্ছে কামিয়াবির মূল ধন, মূল পুঁজি। বললাম যে একটি পর্যায়ে যেতে 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 এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে একটি দল, ওনাদেরকে আমরা হরেক রকমের জরা এবং কদা সমালোচনার ঊর্ধ্বে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইত্তেফাক, এজমা, যে ওনারা সমালোচনার ঊর্ধ্বে। ওনারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কারণ অনুসরণ ছাড়া তো কিছু হয় না। এমন একটি দলকে আমরা সবগুলোর ঊর্ধ্বে রাখছি, সমালোচনার ঊর্ধ্বে, জরহ এবং তাদিলের ঊর্ধ্বে। কোন ইমাম হাদিসের, সবচেয়ে বেশি হাদিসের ইমামরাই যাচাই করছেন বেশি। যাচাই করতে 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 গিয়ে সাহাবীর নাম আসছে, সব সেখানে শেষ, আর নাই, আর নাই, এর উপরে আর কথা নাই। এটা বড় আশ্চর্য লাগে। যাচাই করতেছেন 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 ইমামদের ব্যাপারে, অমুক ইমামের ব্যাপারে কথাবার্তা বলতেছেন, অমুক ইমামের ব্যাপারে কথাবার্তা বলতেছেন, অমুক হাদিসের ব্যাপারে। সাহাবীর নাম আসছে, যত রকমের কথাবার্তা জরা তাদিল সবগুলো এই জামাতের নিচে, জামাতের উপরে নাই। এই জামাতের কোনো একটি ব্যক্তির উপরও কেউ কথাবার্তা বলে নাই। পুরা মুহাদ্দিসিনে কেরামদের, আইম্মায়ে হাদিসদের পুরা জীবনী তালাশ করেন, ওনাদের যত রকমের ঠেলা আছে সব সাহাবায়ে কেরাম পর্যন্ত।
আইম্মা হাদিস বলেন, আইম্মা ফেকা বলেন, যত রকমের কথাবার্তা বলনেওয়ালা আছে সাহাবা একরাম পর্যন্ত, এরপরে ইয়ে নাই। কেন? উম্মতের এজমা আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবা একরাম প্রত্যেকটি ব্যক্তি 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 হিসাবে সব কিছু উদুল, ইনসাফগার। এদের মধ্যে কোনো রকমের দুনিয়ার মহাব্বতের প্রবণতা, নিজের নফসানিয়তের প্রবণতা কিছুই ছিল না। ওনারা হচ্ছেন মাহফুজ, আম্বিয়া কেরাম হচ্ছেন মাসুম, সাহাবা কেরাম হচ্ছেন কি মাহফুজ। এই অসুলটি আর সাহাবাতু কুল্লুহুম উদুল কেন নির্মাণ করা হলো? এটার উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এজমা কেন হলো? এত বড় একটি কোরআনে কারীম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এটা জমা করা হয়নি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের শেষ পর্যায়ে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জমা করতে গিয়ে কোরআনে কারীমের সাধারণত বলা হয় ৬৬৬৬ আয়াত। আইম্মাদের আয়াতের শুরু শেষ নিয়ে একতলাফের কারণে বেশ কম হয়। বোর সময় আমরা কি করি, কিছু ৬০০০ আয়াত, আরে উনি ফেসবুকে দেখলে আঙ্গুল মারে যে, বুঝছেন তো, লাগে যে গাছ পাড়ি ফেলার বেড়া। আয়াতগুলো তো হিসাব করছে এই আয়াতের শুরু থেকে শেষ কোথায়, অর্থ হিসাবে কোরআনে শেষ, কেউ বলছেন এখানে শেষ, কেউ বলছেন এখানে শেষ। যারা এটাকে একটু আরেক কথাটা লম্বাকে এক আয়াত মনে করছেন, ওনার হিসাবে আয়াত একটু কম হয়। যারা এটাকে কথাকে এখানে শেষ করছেন, এটা আরেকটি দৃষ্টান্ত, তখন আয়াত কি হয়ে যায়, বেশি হয়ে যায়। এটা মাথার মধ্যে আনার বিষয় নয়, কিন্তু কিছু আছে মাথা ফাটাই ফেলাইতে আছে। কি কোরআনে কারীমের আয়াত ৬৬৬৬ আয়াত কে বলছে, কিচ্ছু জানা না, মূর্খ, কথা বলতে বড় আজীব লাগে। আসলে মূর্খ হলে এরকমই হওয়া দরকার। কিছু নাই, তাতে কিছু নাই। এখানে শুরু থেকে আয়াত কতগুলা কোরআনে কারীমের মধ্যে, এটা নিয়ে আয়াতের অর্থ কী, আয়াতের লক্ষ্য কী, লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে এই কথা এক কথা শেষ, এই কথা দৃষ্টান্ত, এই কথা আরেকটি দৃষ্টান্ত, এভাবে কেউ এটার লম্বা করছেন, কেউ তিনোটারে এক কথা ধরে এক আয়াত মনে করছেন। বুঝলেন নি কথাটি? তাহলে আয়াতের গণনা কোনো হিসাবে একটু বেশ হয়, কোনো হিসাবে কি। কিন্তু কোরআনে কারীম বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত এটার মধ্যে কারো কি নেই, একতলাফ নেই। যাক, তো এই আয়াতগুলা যে সাহাবায়ে কেরামদের থেকে পুরো কোরআনে কারীমের আয়াতগুলা সংগ্রহ করা হয়েছে, সংগৃহীত হয়েছে, কোনো একজন সাহাবী নিজে বর্ণনা করতে গিয়ে একটি বিষয়, একটি শব্দ, কোনো রকমের হেরফের ওনাদের থেকে পরিলক্ষিত হয়নি। সুবহানাল্লাহ বলো, আরে বাপ রে বাপ। আবার বড় আল্লাহ পাকের কুদরত, হযরত সাহাবায়ে কেরামদের জামানার মধ্যে কোনো দলমতের আবির্ভাব ঘটে নাই। বুঝেন নাই কথাটি? এগুলো সৃষ্টি হয় নাই। সৃষ্টি হবে কেন? ওনারা তো সব কিছু ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু তো আল্লাহর জন্য করছেন ওনারা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের গড়া এমন একটি দল। তো কোরআনে কারীমের কোনো একটি আয়াত যখন সংগ্রহ করা হয়েছে, একটি আয়াতের মধ্যে কোনো রকমের সংশয়ের অবকাশ কারো বর্ণনার মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। এটা কিন্তু এত সহজ নয়, কিন্তু এত সহজ নয়। কিন্তু এরপরে আরো বড় বিষয় হয়েছে কি জানেন, যখন হাদিসগুলো বর্ণনা আসছে, সব হাদিসগুলো তো সাহাবায়ে কেরামদের থেকে আসছে। কোরআনে কারীমের সবগুলা যে কোরআনে কারীমকে জমা করছেন, একত্রিত করছেন, এটা তো সাহাবায়ে কেরামদের থেকে আয়াতগুলো সংগ্রহ করা হয়েছে। যাক, কোরআনে কারীম তো আল্লাহ পাক নাজিল করছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বর্ণনা করছেন। বহু সাহাবী কোরআনে কারীমের হাফেজ ছিলেন। কি ছিলেন? বহু সাহাবী হাফেজ ছিলেন। এরপরেও কোরআনে কারীমের আয়াতগুলা তালাশ করতে গিয়ে বহু চেষ্টা করা হয়েছে। কোনো একটি বিষয় যে অমুক এক সাহাবী একটা বলছেন, এত হাজার হাজার সাহাবীর মধ্যে আরেক সাহাবী এই আয়াতের মধ্যে আরেকটি বলছেন, একটি বিষয় হওয়া যায় নাই।
এটা আজ আল্লাহ পাকের আজীব কুদরত না? কথাটি বুঝতে পারছি যে এই আয়াতের ব্যাপারে এই সাহাবিয়ে এই শব্দটি বলছেন, আরেক সাহাবিয়ে এই আয়াতের মধ্যে এই শব্দটি পরিবর্তন করে আরেক শব্দ বলছেন, এটাও নাই। ইসলাম ধর্ম যে আসলে সঠিক, এটা মূল থেকে সঠিক। এটা কেউ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এটার মূল এত সুদৃঢ়, দুনিয়ার আসলে জাগতিক জ্ঞানীরা কিন্তু এটার গোড়া তালাশ করে পায় না। 6666 আয়াত বা আরও বেশ কম, এই একটি আয়াত এক সাহাবিতে থেকে নেওয়া হয় নাই, হাজার হাজার সাহাবা একরামদের থেকে আয়াতগুলো সংগ্রহ করা হয়েছে। এক সাহাবি এই আয়াতের মধ্যে এক শব্দ বলছেন, আর এক সাহাবি এই আয়াতের মধ্যে আরেকটি শব্দ বলছেন এই শব্দের বিপরীতে। এটা একটি বিষয় ঘটনা পাওয়া যায় না, মানে আশ্চর্য লাগে। পুরা কোরআনে কারিমের মধ্যে হাজার হাজার সাহাবা কেরামদের থেকে আয়াতগুলো সংগ্রহ করা হয়েছে, কোনো আয়াতের মধ্যে কোনো রকমের একতলাফে লফজিও পাওয়া যায় নাই। একতলাফে মানবী তো দূরের কথা, কোরআনে করিম আল্লাহ পাক নাজিল করছেন, এই হেদায়েতের বহু উপকরণ কোরআনে কারিমের মধ্যে আছে। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, রমজান শরীফের মাসের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এটা যদি কেউ গভীরতার সাথে চিন্তা করে, এটা কিন্তু সহজলভ্য বিষয় নয়, কিন্তু এটাই ইসলাম ধর্মের হক্কানিয়তের বড় একটি প্রমাণ বটে। এরপরে বড় বিষয় হয়েছে কি জানেন? বড় বিষয় হচ্ছে এতগুলো হাদিস সংগ্রহ করা হয়েছে, কোরআনে কারিমের আলফাজও সংরক্ষিত, অর্থ মানও সংরক্ষিত। আলফাজের মধ্যে কোনো বেশ কম কেউ বলে নাই, মানার মধ্যে তো আসে না বিষয়টি। আহাদিসের মানা পুরোপুরিভাবে সংরক্ষিত। হযরতে সাহাবায়ে কেরামের বড় কৃতিত্ব হয়েছে, ওনারা শব্দগুলো পর্যন্ত সংরক্ষণ করছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলো মুহাদ্দিসিনে কেরাম হাদিস গ্রহণ করছেন, মুহাদ্দিসিনে কেরাম এতগুলো সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। কোনো একটি হাদিস বর্ণনা করতে গিয়ে কোনো রকমের নিজের মন মানসিকতার কোনো একটি বিষয় এক বিন্দু পরিমাণও কোনো একটি বিষয়ের মধ্যে সংযোজন ওনারা করেন নেই। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত সাহাবায়ে কেরামদেরকে জাযায়ে খায়ের দান করেন। উম্মতে চিন্তা করছেন, কিরে এই কি ব্যাপার? আমি কথা একটা বলছি আপনাদের এখানে, আর আজকে বললাম, আপনারা দেখবেন 10 জন থেকে 10টা কথা যেখানে হুজুরে কি বলছে, দেখবেন অর্থের মধ্যে বেশ কম হয়ে যাবে, মানার মধ্যে বেশ কম হয়ে যাবে, শব্দের মধ্যে বেশ কম হয়ে যাবে। এটা অহরহ হয়ে থাকে। ঘটনা একটা ঘটে, কত রকমের এটার প্রচার, এটার কত রকমের রূপ ধারা। কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসরের বাণীগুলো, তখন কোনো কাগজ ছিল না, কোনো আলো ছিল না, কোনো কালি ছিল না, কোনো লেখার কোনো পরিবেশ ছিল না। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বাণীগুলো একত্রিত হওয়াটা, এটা তো ইসলাম ধর্মের বড় হক্কানিয়তের বিষয়। কার কথা কে স্মরণ করে? আজকে দুনিয়ার মধ্যে বড় বড় মনীষীরা যাইতেছেন, ওনারা কথাবার্তা বলতেছেন, কয়টি কথা স্মরণে আছে কার? কোনে সংরক্ষণ করে? অথচ এখন পুরোটাই সংরক্ষণের সময়, কিন্তু কয়টি সংরক্ষণ হয়? তখন তো কিছুই ছিল না। কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীও থেকে যায় নাই, সবগুলা সামনে এসে গেছে। সাহাবায়ে কেরামদের থেকে যে বিষয়গুলো সামনে আসছে, একটি বাণীর মধ্যেও সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কোনো রকমের একটি অর্থ তো দূরের কথা, শব্দকোষের দিক দিয়েও কোনো রকমের নিজের থেকে কোনো সংযোজন সেখানে করা হয়নি। যেভাবে শুনছেন সেভাবে বলার চেষ্টা করছেন। সন্দেহ হইলে আমরা যে পড়ি হাদিসের মধ্যে, কালা আমিরা ওয়াহদাহু আও কালা উম্মাতান ওয়াহিদা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে আমিরা ওয়াহদাহু আও কালা উম্মাতান ওয়াহিদা। সাহাবী বলছেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিবসে আমিরা ওয়াহদাহু,
তো এখানে আমার সন্দেহ হয়েছে কি, হয়তো হুজুরে বলছেন উম্মাতা ওয়াহেদা, সন্দেহের শব্দটি পর্যন্ত এখানে কি ব্যক্ত করে দিয়েছেন, নিজের থেকে কোনো রকমের একটি শব্দ সংযোজন করেন নাই। কারা? হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, একজন থেকেও পাওয়া যায় নাই। যার কারণে পুরা উম্মতের এজমা, ইত্তেফাক, ঐক্য, সেটা হচ্ছে as-সাহাবাতু কুল্লুহুম উদুল। এদের মধ্যে যাহা কিছু ঘটে গেছে, ঘটার বিষয়গুলো আছে, উম্মতে বলছেন না সাহাবা, এটা হচ্ছে গাছের ঢালিয়ে ঢালিয়ে বাড়ি খাওয়া, পাতায় পাতায় একটু বাড়ি খাওয়া। এটা বাতাসের কারণে যে স্বাভাবিক, এর স্বাভাবিক হিসাবে সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটছে, নফসানিয়ত হিসাবে সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটে নাই, জঙ্গ জেদাল হিসাবে ঘটে নাই, দিনের জন্য ঘটছে। এ কারণে তয়ফাতান মাজুরাতান, কিরে দোনো দল আল্লাহ পাকের পক্ষ থেকে কি আজর প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছিলাম, দ্বীনের মূল পুঁজি হচ্ছে অনুসরণ, আকাবের আসলাফদের অনুসরণ। আকাবের আসলাফদের অনুসরণ করতে করতে গিয়ে একটি দলকে আমরা আমাদের মাথার উপরে রাখা হয়েছে। ওনারা হচ্ছেন কি? হযরত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এমনভাবে মাথার উপরে রাখা হয়েছে যে ওনারা as-সাহাবাতু কুল্লুহুম উদুল, ওনাদের ব্যাপারে কোনো কথাবার্তা বলা, ওনাদের বিপরীতে কোনো অবস্থান নেয়া, কথাবার্তা বলা আদৌ জায়েজ হবে না, হারাম হবে, কবিরা গুনাহ হবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈরী কাজ হবে। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে শব্দটি আছে, শব্দের মধ্যে এই বিষয়টি আছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, আমরা জামাতে কি সাহাবা এবং তাদের অনুসারী যারা আছে এদেরকে নিয়ে আমাদের চলা। তো বলার উদ্দেশ্য হয়েছিল আসলে কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে হায়াতটুকু কাটানোর চেষ্টা করা দরকার। তাহলে ইয়ে নূর হামেশা চমকা হয়, ইয়ে নূর বরাবর চমকেগা। তাহলে নিজে দেখবেন যে আল্লাহর রহমতে অল্প আমলে বড় ধরনের বরকত সামনে এসে যাবে। তো কিছু মুহতামিম হযরত তাশরীফ আনছিলেন, ওনারা প্রশ্ন করছেন যে কি করলে ভালো হয়। তো আমি বললাম যে আসলে আমাদের ছাত্রদেরকে তরবিয়ত দেওয়া দরকার। তরবিয়তের খোলাসা হচ্ছে এতাউল আদব ফি আজহানিত তলাবা, তালেব ইলমদের জেহেনের মধ্যে, দিলের মধ্যে আদবটা দিয়ে দেয়া, আকাবের আসলাফদের মুরব্বীদের আদব দিয়ে দেয়া। আদব যদি না থাকে তাহলে শেষ সর্বস্ব হারিয়ে ফেলবে। আদব থাকলে আল্লাহর রহমতে তার উন্নতি ঘটতেই থাকবে। তো কথা তো করতে বসে বলতে পারি না, যাই হোক যেখান থেকে উঠোক, বলতেছিলাম আসলে এই আকাবের আসলাফদের অনুসরণটাই হচ্ছে আমাদের জন্য বড় বিষয়। তা আমিও আসলে যখনই কথাবার্তা বলি, যখন এই বিষয়গুলো সামনে আসে, আল্লাহর রহমতে হজরত রহমতুল্লাহ আলাইহির বিষয়টি সামনে এসে যায়। হজরত বলছেন যে 63 বছর বয়সের পর হায়াতে থাকাটা আমার জন্য কি কষ্ট হইতেছে। আর বলছেন কবে দুনিয়ার মধ্যে এসে পড়ে আছি, হায়াত শেষে হয় না। কবে পড়ে আছি, হায়াত শেষে হয় না। কি হয়েছে আল্লাহ পাকের জানে, হায়াত শেষে হয় না। এটা হায়াতের বরকতের বিষয়টি। হায়াতের কি? আকাবের আসলাফদের সাথে কোনো ব্যক্তির সাথে সবার প্রতি মহাব্বত আজমত থাকবে, একজনের সাথে সম্পর্ক থাকবে, তো দেখবেন নিজেকে ধন্য করা সহজ হবে। আমি আল্লাহর রহমতে আজকে সকালে হজরত রহমতুল্লাহ আলীকে স্বপ্ন দেখেছি, আজকে সকালেও দেখেছি আল্লাহর রহমতে। কেন? এটা মহাব্বত না একটি বিষয়। মহাব্বতের তাড়নায় যখন আপনি চলতে কিছু নাই নিজের কাছে, কিন্তু যদি সম্পর্কটা থাকে, নেসবত বহুত আচ্ছি হয় মগর হাল বুরা হয়। নেসবত যদি ভালো হয়, হাল অবস্থা খারাপ হলেও আল্লাহর রহমতে কবুল করে নেবেন আল্লাহ পাক সমস্ত আকাবের। তো ওনাদেরকে বলছি যে আসলে অতীতে যতগুলো মাদারেস ছিল, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসাগুলোর কথা বলি, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা, সেখানে লিখছেন বাওরচি নস এই দরবান পর্যন্ত সাহেবে নেসবত বুজুর্গ ছিল, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে তার সম্পর্ক ছিল দরবান পর্যন্ত। কথা পর্যন্ত এখন তো কিছুই নাই আমাদের মধ্যে। আমরা হাদিস পড়াই, আকাবেরদের বিপরীতে গাই। হাদিস পড়াই, আমরা নিজের নফসানিয়তের তুফান চালাইতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আকাবের আসলাফদের এহতেরাম আজমত আল্লাহ পাক আমাদের অন্তরে দান করেন, আদব দান করেন, এবং কোনো একজন আল্লাহওয়ালাকে মেনে
নিজের জীবনটুকু কাটানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ জাহেরি বাতেনি এলমি আমলি সব বিষয়গুলোর মধ্যে ইনশাআল্লাহ তাআলা বরকত এসে যাবে। দৈর্ঘ্যেও বরকত আসবে, প্রস্থেও বরকত আসবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।